হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গাজর আলু দিয়ে পনিরের একটা মশলাদার রেসিপি। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দুর্দান্ত স্বাদের পনিরের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটি পনির নিয়েছি। আর এই পনিরের পরিমাণটা আছে 200 গ্রাম কিন্তু। এরপরে এই পনিরটাকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পনিরের পিসটাকে আরও বড় করে কেটে নিতে পারো। পনিরের পিস কাটার পর এইখানে আমি দুটো গাজর ঠিক পনিরের মতো এইভাবে কেটে নিয়েছি। আর এইখানে আছে দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে আমি কেটে নিয়েছি। এরপরে আমি একটা মশলা এখানে তৈরি করে নিব। সবার প্রথমে এখানে আমি মিক্সচার মেশিন নিয়েছি, আর তার সাথে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক আদা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ তিল, এখানে তোমরা তিলের পরিবর্তে কাজু বাদামও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা। এরপরে আমি এখানে জল অ্যাড করলাম, আর তার সাথে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। হয়ে গেল মশলার পেস্ট। আর এইখানে কিন্তু মশলাটাকে আমি বেশ মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিই। প্রায় 2 থেকে 3 বার আমি মিক্সচার মেশিনটাকে ঘুরিয়ে নিয়েছি। আর এইভাবে অর্ধেকটা গোটা গোটা করে মশলাগুলো কিন্তু থাকবে। ঠিক এইভাবে মশলার পেস্টটাকে তৈরি করে নিতে হবে। আর এই মশলাটার পেস্টটায় কিন্তু এই গাজরের সাথে পনিরের এই রেসিপিটার স্বাদ অপূর্ব লাগে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ। এরপরে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। কেটে রাখা আলু দিয়ে আমি নাড়িয়ে নেব। আলু দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এই আলু আর গাজরটাকে কিন্তু ফ্রাই করে নিতে পারো। সো ফ্রেন্ডস, দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলোকে তুলে নেব। ভেজে রাখা আলু তুলে নেওয়ার পর সেই তেলে এখন আমি এই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, গাজরগুলো ভাজা হয়ে গেছে। এরপরে গাজরগুলোকে তুলে নিলাম। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরে এখন আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে রেখে এই পনিরগুলোকে ভেজে তুলে নিব। ভেজে রাখা পনিরগুলো তুলে নেওয়ার পর সেই তেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা, দারচিনি স্টিক আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। ভাজা মশলার সুগন্ধ বের হলে এখন আমি এই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এখন মশলাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা ভালো করে নাড়ানোর পর
এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবারেও আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, মশলাগুলোকে আমি হালকা কষানোর পর ভেজে রাখা আলু আর গাজরের পিসগুলো দিয়ে দিলাম। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে মশলার সাথে পুরোপুরিভাবে এই গাজর আলুগুলো মিশে যায় এবং মশলাটার সাথে ভালোভাবে কষে যায়। মশলার সাথে গাজর আলুকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এবারে মিডিয়াম আঁচে রেখে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর মশলার সাথে গাজর আলুটাও ভালোভাবে কষে গেছে আর গাজর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরেও আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো দেখো বন্ধুরা, জল দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই পনিরের রেসিপিটা একটু মাখা মাখাই হবে। সো গাইস, তোমরা জলের পরিমাণটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। জল দেওয়ার পরে এবারে হাই হিটে রেখে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ পর ফিরে আসলাম আর ঢাকনাটাও খুলে দিলাম। আর দেখো, এবারেও আমি নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এইবারও আমি হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ফ্রেন্ডস দেখো, ফিরে আসলাম আর অনেকটাই কিন্তু গ্রেভি হয়েছে। আর এটা কিন্তু এই অবস্থায় নামিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিগুলো আরও শক্ত হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই রেসিপিটা নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথির পাতা। কাসুরি মেথির পাতা আমি ছড়িয়ে দিলাম। আর এরপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আর এই রেসিপিটাও কিন্তু অপূর্ব লাগে। তোমরা যারা এখনও গাজর আলু দিয়ে এই রেসিপিটা খাওনি, ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। সো ফ্রেন্ডস দেখো, এখন পনিরের এই রেসিপিটাও রেডি আর দেখেও কিন্তু ভীষণই লোভনীয় লাগছে। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সো গাইস, আমি এখন একটি পাত্রে গাজর আলুর পনির দিয়ে এই রেসিপিটাও সার্ভ করলাম। আর এইবারে আমি বসে পড়লাম গরম গরম ভাত দিয়ে। আমি গরম গরম ভাত দিয়ে পনিরের এই রেসিপিটা সার্ভ করছি। তোমরা চাইলে তোমরা গরম গরম পোলাও, পরোটা, লুচি সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যারা আছোই আমার বন্ধু, প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো।